উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে। ফলে চলতি সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলোতেও। ঝড় বৃষ্টি চলবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার এবং শনিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ঠিক এখানে দাঁড়িয়েই আমি আমার প্রতিনিধি শুভজিতের সঙ্গে কথা বলবো। শুভজিৎ, যেটা আমরা জানতে পারছি যে আজ এবং আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে এবং আবারও কিন্তু আরেকটি নিম্নচাপ, যার জেরে আবারও বৃষ্টির পরিবেশ। সেখানে দাঁড়িয়ে কি বলছে হাওয়া অফিস, এবং সামনের সপ্তাহে অর্থাৎ নতুন যে সপ্তাহ শুরু হবে আগামী সোমবার থেকে, তখন কি বৃষ্টির খানিকটা নিয়ন্ত্রণ আসবে, কমবে বৃষ্টি? দেখো, আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে যে বিষয়টি জানানো হচ্ছে যে ইতিমধ্যে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে এবং ঘূর্ণাবর্ত ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হচ্ছে এবং যার প্রভাব একদিকে গাঙ্গীয় উপকূলবর্তী এলাকাতে যেরকম পড়ছে, একই সঙ্গে কিন্তু উড়িষ্যা উপকূলবর্তী এলাকাতেও এর প্রভাব রয়েছে। ইতিমধ্যে বিপুল পরিমাণে জলীয় বাষ্প যা বঙ্গে প্রবেশ করেছে, যার ফলে টানা আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত চলছে। কখনো মাঝারি বৃষ্টিপাত, কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পরিমাপ যেরকম বাড়বে, আগামীকালও কিন্তু এই বৃষ্টিপাত থাকছে, যেটা আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু আগামী সোমবারের পর থেকে কিছুটা হলেও বৃষ্টিপাতের পরিমাপ কমবে। শুভজিৎ, একেবারেই আগামী সোমবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। তোমাকে আপাতত অনেক ধন্যবাদ বিস্তারিত খবর জানানোর জন্য। আবহাওয়াবিদ সুজীব কর এই বিষয়ে কি বলেছেন শোনাবো। আসলে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে একটি বড় নিম্নচাপ কেন্দ্রীভূত হয়েছে। এরপর ধীরে ধীরে সেটা পশ্চিম দিকে স্থানান্তরিত হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশ এবং বাংলাদেশের সুন্দরবন সন্নিহিত অঞ্চলে এই নিম্নচাপের কেন্দ্র অবস্থান করছে। ধীরে ধীরে এটা আমাদের দক্ষিণবঙ্গের ওপর দিয়ে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে স্থানান্তরিত হবে। ফলে ন্যাচারালি আমাদের কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আগামী শনিবার রাত বা রবিবার পর্যন্ত মাঝারি কোনো জায়গায় ভারী, আবার কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হবে। এছাড়া যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ঝাড়খণ্ড এবং বিহারের বিভিন্ন প্রান্তে কিন্তু এই নিম্নচাপ আরো বেশি করে কেন্দ্রীভূত হতে পারে, যার ফলে দামোদর